পরে আলুটা ওই কদিন বৃষ্টির জন্য আলুটা শুকায়নি, তার জন্য মার্কেটে একটু যোগানটাও কম ছিল, ওই জন্য মার্কেটটা 20-50 টাকা প্যাকেটে বাড়লো। কী বলবো, আলু সরকার যদি ভর্তুকি দিয়ে কিনতে পারতো চাষির কেন্দ্রে কিংবা ব্যবসাদার কাছ থেকে বন, তাহলে তো চাষিরা ব্যবসাদাররা খুব উপকৃত হতো। নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ, ভারতের আলুর শিল্পের একমাত্র নির্ভরযোগ্য মুখপত্র। আজ আগস্ট মাসের প্রথম দিন আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি আলুর খোঁজখবর নিতে এসেছেন বাঁকুড়ার ওন্দা থানা অন্তর্ভুক্ত পুরুষোত্তমপুর এলাকার বিষ্ণুপুর হিমঘরে। চারিদিক জঙ্গলে ঘেরা প্রত্যন্ত গ্রামে অবস্থিত এই বিষ্ণুপুর হিমঘর আজকের রেডি আলুর দাম, বন্ডের দাম, আলু নিকাশি ও আলুর বাজারের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে কি বলছেন পুরুষোত্তমপুর এলাকার আলু চাষি ও ব্যবসায়ীরা, আসুন শুনে নিই। গতকাল আলুর দাম বৃদ্ধির পর আজ মার্কেট কোথাও বেড়েছে কিনা তা চেক করতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পোটেটো মার্কেট রেট অ্যাপ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে সমস্ত কৃষক, আলু ব্যবসায়ী ও আলু সংরক্ষণকারীদের কাছে পৌঁছে দিন। নমস্কার, কি নাম আপনার? আমার নাম বিজয় মান্না। আপনি ওন্দা থানার যে পুরুষোত্তমপুর আলু ব্যবসায়ী সমিতি রয়েছে তার কোন পদে রয়েছে? আমি সম্পাদকের পদে আছি। আজকে শুক্রবার 1 আগস্ট আমরা আপনাদের এই পুরুষোত্তমপুর মোকামে এসেছি আলুর খোঁজ খবর নিতে। তো বিজয় দা, এই যে আলুগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো জ্যোতি আলু, তাই? হ্যাঁ, এগুলো জ্যোতি আলু। আপনাদের এখানে আজকে গড় কোয়ালিটি রেডি যে 50 কেজি জ্যোতি আলু হয় তার কি দাম আছে? আমাদের আজকে দাম আছে 425 থেকে 525 থেকে 530 টাকা। 525 থেকে 530 টাকা প্যাকেট প্রতি 50 কেজি বস্তা। এটা কি গড় কোয়ালিটি? গড় কোয়ালিটি, মানে গড় বাছাই আর কি। গড় বাছাই, হ্যাঁ। ডালা আছে নাকি? ডালা এখানে হয় না। ডালার কাজ না, হয় না, যা হয় গড়। আর ধরুন ডালার কাজ হয় না মানে তো মাঝারির কোনো ব্যাপার নেই। না, মাঝারি এখানে হয়। আর ক্যাটি এবং কাট পিসের কি দাম আছে? কাঠ পিস এরকম 200 টাকা প্যাকেট বিক্রি হয় আমাদের এখানে। 210, 20। ক্যাটি ওটা কি রিলোড? ক্যাটি এখন সব রেডি করছি ম্যাক্সিমাম। আর জ্যোতি ছাড়া আর কোন কোন ভ্যারাইটির আলু আপনাদের এই ওন্দা থানার পুরুষোত্তমপুর মোকামে পাওয়া যায়? জ্যোতি ছাড়া পোগরাজ আমাদের এখানে আছে, কিছু সামান্য কিছু আছে, বিশেষ কিছু নাই। পোগরাজের রেডি কি দাম আছে? পোগরাজ পড়ায়নি আমাদের, একটি প্যাকেটও পড়েনি। কেবাইস আলুর কি দাম আছে এখানে? কেবাইসও নাই আমাদের এখানে। আজকে আপনাদের ইউনিটে একটাই স্টোর তো? হ্যাঁ, একটা স্টোর। এই যে আমরা রয়েছি বিষ্ণুপুর হিমঘর। হ্যাঁ। এই স্টোরটিতে আজকে কত ব্যাগ আলু নিকাশি আছে? 1350 প্যাকেট। আপনাদের এখানে আজকে ফ্রি বন্ডের কি বাজার রয়েছে? বন্ডের দাম 335-40 টাকা প্যাকেট বিক্রি হচ্ছে পার প্যাকেট। আচ্ছা, বিগত 2-3 দিনে আমরা দেখেছিলাম যে মার্কেট একটু বেড়েছে, মানে ধরুন সোমবারের পর থেকে বা মার্কেটটা বাড়ছে। আজকে বর্তমানে কি পরিস্থিতি? মার্কেট কালকের থেকে আজকে কতটা বাড়লো? কালকের থেকে আজকে 2-5 টাকা বেড়েছে, বিশেষ কিছু বাড়েনি। আচ্ছা, মানে কালকের থেকেও আজকে একটু ঊর্ধ্বমুখী হয়েছে। হ্যাঁ। কত প্যাকেটে না কুইন্টালে? কুইন্টালে 10 টাকা ধরুন বেড়েছে। কালকে ছিল 515-20 টাকা, আজকে তার থেকে 20-25 টাকা হয়েছে। এইটার কারণটা কি, বা বিগত এই কদিনে মার্কেটটা বৃদ্ধির কারণ কি? আমাদের যে উত্তরবঙ্গের যে প্রত্যেকেরই ফেভারিট একজন রয়েছেন সয়াল দাস বলে, তিনি যখনই বক্তব্য দেন আমি দেখেছি মার্কেটটা একটু বেড়ে যায়, উনি লজিকটাকে ম্যাজিক করে দেন। সেই জন্যেই নাকি অন্য কোনো কারণ রয়েছে বলে মনে হয়, কি বলবেন? লজিক বলতে কদিন আলুটা একটু কম বেরোচ্ছে, আমরা বন্ডের আমদানিটা সামনের সপ্তাহে কম ছিল, আর বন্ডের দামটা খুব নিম্নমুখী ছিল। তারপরে আলুটা ওই কদিন বৃষ্টির জন্য আলুটা শুকায়নি, তার জন্য মার্কেটে একটু যোগানটাও কম ছিল, ওই জন্য মার্কেটটা 20-50 টাকা প্যাকেটে বাড়লো। আপনাদের এই যে ধরুন আমরা ওন্দা থানায় রয়েছি, ওন্দা থানা অন্তর্ভুক্ত কি একটাই স্টোর? একটা স্টোর। ওন্দা থানায় আর কোনো স্টোর নেই? না। আর এই ওন্দা থানার পাশাপাশি ধরুন এই যে পুরুষোত্তমপুর মোকাম, এর পাশাপাশি ধরুন যা মোকাম আছে, যেমন ধরুন এদিকে বিষ্ণুপুর বা এদিকে তালডাংরা, সাবরাকোন, এদিকে আজকে মার্কেটের কি খবর আছে জানা আছে? জানা বলতে একই, প্রায় তালডাংরা আমাদের থেকে প্যাকেটে 10-15 টাকা বেশি, বিষ্ণুপুর প্রায় একই, 2-10 টাকা কম বেশি আর কি, তার বেশি কিছু না। আপনাদের এখান থেকে আজকে মানে ডালার কাজ সেরকম হয় না? না, হয় না। আপনাদের পোগরাজের বন্ডের কেমন দাম আছে? পোগরাজের জ্যোতির থেকে আপনার 20,000 টাকা গাড়িতে কম ধরুন, মোটামুটি 250 টাকা 40 এরকমই হবে, 240-50 টাকা হবে। এই স্টোরেতে কত ব্যাগ আলু লোড হয়েছে এবং আজ মানে গতকাল 31শে জুলাই অবধি কেমন নিকাশি আছে? এইটা এই বছর লোড হয়েছে 3,34,000 প্যাকেট, গতকাল পর্যন্ত রিলিজ হয়েছে 1,10,000 প্যাকেট। পার্সেন্টেজ 33-এর মতন হচ্ছে। নিকাশি কি ভালো? নিকাশি খারাপ নয়, মোটামুটি যেটা আছে ঠিকই আছে। আগামী কয়েকদিন মার্কেট আরো কতটা বাড়বে বলে আইডিয়া করছেন দাদা? বিরাট কিছু বাড়বে কি মনে হচ্ছে, এরকমই চলবে, 2-5 হাজার টাকা কম বেশি দিয়েই চলবে।
যা চলছে এরকমই চলবে, হ্যাঁ। আলু নিয়ে প্রশাসন বা সরকারকে কি বার্তা দেবেন আমাদের চ্যানেলের মাধ্যমে? সরকারকে আর কি বলবো, আলু সরকার যদি ভর্তুকি দিয়ে কিনতে পারতো চাষির কাছ থেকে কিংবা ব্যবসাদার কাছ থেকে বন্ড, তাহলে তো চাষিরা ব্যবসাদাররা খুব উপকৃত হতো, ঠিক আছে। কিন্তু সরকার বাহাদুর করলে তো খুবই ভালো হয়। আর কি বলবো, কেনা ছাড়া আর কি বলার কিছু আমাদের আছে কি? ধরুন গত পরশু দিনের তুলনায় গতকালকে কিন্তু মার্কেটটা প্রায় সব জায়গাতে একটু ভালো রকম বেড়েছিল। তো এর ফলে কৃষক, ব্যবসায়ী বা যারা স্টকার রয়েছে তাদের মধ্যে কি মানে প্রতিক্রিয়া মিলেছে বা মিলছে বুঝতে পারছেন? প্রতিক্রিয়া অনেকে বলছে আলুর বাজারটা একটু চাষির তো প্রতিক্রিয়া ভালো হলে বহু তো লস হচ্ছে না, ভালো হলে তো চাষির তো সবাইকারই তো ভালোই লাগবে। খারাপ আর কি বলবো, প্রতিক্রিয়া তাদের আর কি বলবো, ভালোর দিকেই হলো হওয়ার পক্ষেই সবাই। আমরা সবাই চাইছি যে আরও একটু বাড়লে তো ভালো হয়, কিন্তু মার্কেটটা বাড়াইটাই হচ্ছে জটিল অবস্থা, এটাই তো হয়ে গেছে বড় সমস্যা। আচ্ছা, এই যে ধরুন মানে যখন আলু লোডিং হয় বা তখন একটা মানে আভাস উঠছিল বা উঠেছিল যে হয়তো 30% বা 35% হয়তো ব্যবসায়ীর আলু, বাকি পুরোটাই কৃষকের আলু। আপনি বলছেন আপনার ইউনিটে জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত মানে গতকাল অবধি 33% আলু বেরিয়েছে। তাহলে কি এটা ধরে নেওয়া যায় যে আপনার ইউনিটে যারা ব্যবসায়ী আলু রেখেছিলেন তাদের প্রত্যেকেরই আলু নিকাশি কমপ্লিট, শুধু যা আছে চাষির আলু? চাষির আলুটাই বেশি আছে, ব্যবসাদার আলু খুব সামথিং হয়তো পড়ে আছে, আর 1-2-3%, তার বেশি নেই। যা আছে চাষির আলু, চাষির আলুই আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। মোবাইল নাম্বার 9434301523। নমস্কার দাদা, কি নাম আপনার? আমার নাম পরেশ দে। একটু জোরে বলবেন। কৃষক না ব্যবসায়ী? আমি এখানে সদস্য। সদস্য মানে ব্যবসায়ী? হ্যাঁ, ব্যবসায়ী। আচ্ছা, আমি মানে গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম যে আপনাদের এই যে জঙ্গল এরিয়া, এদিকের যে গ্রাম গ্রামগুলো রয়েছে বা আপনাদের এই পুরুষোত্তমপুর এদিকে যে গ্রামগুলো রয়েছে, আরে ব্যাপক পরিমাণ সবজি এদিকে চাষ হয়েছে দেখলাম। তো বিগত কদিন কেমন বৃষ্টি হয়েছে এবং সবজি গাছের কি পরিস্থিতি আছে? বিগত আষাঢ় এবং শ্রাবণের মধ্যে যে বৃষ্টি হয়েছে এটা মানে কল্পনার অতীত। তাতে সবজি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আনুপাতিক হিসাবে সেরকম দাম নেই যা হওয়ার কথা। মানে সবজির দাম? হ্যাঁ, সবজির দাম। কিন্তু এই যে বাজারে বিভিন্ন লোক বলছে, আমরা বাজারে সবজি কিনতে গিয়েও দেখছি বা অন্যান্য মিডিয়ার যারা রয়েছেন, পত্রিকা চ্যানেল, তারা তো বলছে সবজির দাম আকাশ ছোঁয়া, সবজির দাম আগুন। তাহলে কৃষকরা কেন সবজির ন্যায্য দাম পাচ্ছে না? যে অনুপাতে এইখানে মানে ক্রয় করা হচ্ছে, আর খুচরো মার্কেট তো একটু বেশি হবে। এটা তো মানে করতেই হবে। ধরুন যে হয়তো 50 কেজি মাল নিয়ে গেল, তাই 10 কেজি গাড়ি পড়ে রয়ে গেল, সেই মালটা তো ক্ষয়ক্ষতি অনুসারে তাকে একটু বেশিতে বিক্রি করতে হবে, না হলে তো সম্ভব নয়। আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের যারা দর্শক বন্ধু রয়েছেন? মার্কেট তো ঊর্ধ্বমুখীর দিকে, দাদা যেটা বললেন, বিজয়দা যেটা বললেন, হ্যাঁ, বিজয়। কি বার্তা দেবেন আলু নিয়ে যাদের হাতে আলু এই হারেই চলবে, বিশেষ কিছু যে পরিবর্তন হবে তা হবে নি। আশা করি এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে। এবারে আলু তো এর মানে ভবিষ্যৎ বলা খুব কঠিন। বিগত 1 মাসের মধ্যে আপনাদের এই যে ধরুন পুরুষোত্তমপুর মোকাম, এখানে সর্বনিম্ন কত টাকা বন্ডের দাম হয়েছিল জ্যোতি আলু? ওই অ্যাপ্রক্স 54-55 এরকম 260-70 টাকা প্যাকেট। মানে 60-70 টাকা প্যাকেট। হ্যাঁ, প্যাকেট। সেখান থেকে আজকে এই জায়গায় এসে 340-35। এটা কি প্রত্যাশিত ছিল না পুরো অভাবনীয় ব্যাপার? অভাবনীয় বলতে আলুর যে লোডিং ক্যাপাসিটি সেই অনুসারে আর একটু হয়তো 10,000 বাড়লে চাষি উপকৃত হতো। কিন্তু বিগত এই কিছুদিনের মধ্যে প্রাকৃতিক যে দুর্যোগ, সেই অনুপাতে হয়তো মানে আলুটা ঢালাই বাছাইটা কম হচ্ছে, যোগানটা কম, সেই হারে একটু মার্কেটটা বেশি আছে। আপনি অ্যাজ এ স্টকার হিসেবে এবছরে যদি ধরুন আপনাকে প্রশ্ন করা হয়, ধরুন আমি যদি ভূতের রাজা হতাম, আমি যদি আপনাকে বর চাইতাম, আপনি সর্বোচ্চ জ্যোতি আলুর বন্ডের দাম কত টাকা চাইতেন আমার কাছ থেকে? আশা করি 90-95 এরকম হলে ভালো হতো, কিন্তু সেটা তো বাজারের গতিতে চলবে। আপনি বললেও হবে না আর আমি বললেও হবে না। মানে আপনি যদি অ্যাজ এ স্টকার
ধরুন আমার কাছে যদি বর চাইতেন যে 90 থেকে 95,000 টাকা হাইয়েস্ট দামটা আপনি হ্যাঁ চাইতেন, তাতে কিছু উপকৃত হতো আর কি। কটাক্ষের সুরে, রীতিমতো কটাক্ষের সুরে আমাদের চ্যানেলের অনেকেই কমেন্টে লিখছেন যে আপনারা বিভিন্ন ব্যবসায়ী বা কৃষকের ইন্টারভিউ না নিয়ে আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকার নিচ্ছেন না কেন, বা মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছেন না কেন? আপনাদের কি মনে হয় মুখ্যমন্ত্রীর কাছে গেলে আমরা যদি এই বার্তাটা ধরুন সরাসরি যদি মুখ্যমন্ত্রী, প্রথম কথা উনি বক্তব্য দেন, দ্বিতীয় কথা আদৌ কি কিছু সুরাহা হবে? কারণ হ্যাঁ সরকার তো যাচ্ছে, হ্যাঁ সরকার কিছু এতে কেনা মানে বন্ড যদি ক্রয় করতো, মুখ্যমন্ত্রীর দরবার পর্যন্ত তো খবরটা তো যাচ্ছে। হ্যাঁ পৌঁছাচ্ছে। আপনাদের বাঁকুড়া জেলা থেকে তো কিছুদিন আগে তো হ্যাঁ মিটিং করে এলো, পৌঁছেছে সব জায়গাতে তো যাচ্ছে। যাচ্ছে। সরকারকে কিছু ভাবাবেন নাকি আলু নিয়ে? ভাবনা ভাবলে তো হবে, কিন্তু সেটা তো কতটা কার্যকরী হয় সেটা বলা মুশকিল। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোকরাজ, হিমালয়ানি, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, ব্রিন্দপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নভজ্যোৎ সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। দাদা নমস্কার। একটু জোরে কথা বলবেন। নমস্কার। কি নাম? উত্তম নন্দী। উত্তম দা, এই যে ধরুন কৃষকদের মধ্যে এই প্রবণতাটা কেন চলে আসে যে আমি কম দাম হলে আলু বেচবো না, আমি এই বেশি দাম হলে আলু বেচবো? এটা তো একটা সময় পর দেখা যায় যে স্টকটা প্রচুর বেড়ে যায়। আমি বলছি না হচ্ছে বা হবে, এই প্রবণতাটা কেন আসে মানুষের, মানে কৃষকদের মধ্যে বিশেষ করে? চাষি যে পরিমাণে টাকাটা খরচ করেছে সার বীজ মানে প্রচুর দামে কিনতে হয়েছে, সেই হিসাবে ওদের 900 টাকা যদি দামটা পেত কি 800 টাকা দামটা পেত, তাহলে চাষি উপকৃত হতো, কিছু উপকৃত হতো। কিন্তু ওইটা না পাওয়ার জন্য চাষির প্রচণ্ড ক্ষতিও হচ্ছে। তার জন্য দেখছে চাষি যদি 2-10 দিন দেখার পর যদি কিছুটা বাজার বাড়ে তাহলে হয়তো আমরা কিছুটা উপকৃত হব। আচ্ছা, এই যে কিছুদিন আগে একটা পত্রিকার মাধ্যমে আমি দেখছিলাম যে মাননীয় কৃষিজ বিপণন মন্ত্রী, সম্ভবত আমার ঠিক খেয়াল আসছে না, মানে সরকারের পক্ষ থেকে নাকি বলা হয়েছিল যে 900 টাকা যে কুইন্টাল দামে যে আলু কেনা হবে সেটা নাকি কেনা হয়েছে। আচ্ছা, আপনারা তো এখানে রয়েছেন এতজন, আপনাদের স্টোরের মাধ্যমে কি এবছরে আলু কেনা হয়েছিল? কোনো আলুই কেনা হয়নি। মানে 900 টাকা কুইন্টাল দামে যে স্টোর না, থেকে না, যে আলু না, কেনার না। যে ব্যাপারটা সেটা হয় আমাদের স্টোরে হয়নি। আমাদের স্টোর হয়েছে, অন্য কোথাও হয়েছে না জানি। আমাদের স্টোরে হয়নি, খবর আছে আদৌ অন্য জায়গার কথা বলতে পারবো, আমাদের স্টোরের কথা বলতে পারবো কিনা হয়নি। না, আমি ধরুন আমি আপনাদের স্টোরের কথাই বলছি, না, আপনাদের এখানে স্টোরে কেনা এই জিনিসটা হয়নি। ভালো তো চাষি বেঁচে যেত। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9815579666 অথবা 9914433799। নমস্কার দাদা, নমস্কার। কি নাম? সুজয় মণ্ডল। ব্যবসায়ী না কৃষক? কৃষক। কৃষক, ব্যবসায়ী নন? না। আচ্ছা, আলু কতটা আছে এখন আপনার নিজস্ব স্টক করা, নাকি সব বেচে দিয়েছেন? আমার আলু সব বেচে দিয়েছি, একটু কিছুই নেই? কিছুই নেই। কতটা ক্ষতিগ্রস্ত এবছরে আলু বিক্রি করে বা আলু চাষ করে? আলু চাষ করে প্রতি বিঘাতে 10,000 করে ক্ষতি হয়েছে। 10,000 টাকা করে প্রতি বিঘাতে প্রতি বিঘাতে ক্ষতি হয়েছে। কিছুদিন তো রাখতে পারতেন যদি মার্কেটটা ভালো হতো। আমি প্রতি বছরই জমিতেই বিক্রি করে দিই। এবছর কি জমিতেই বিক্রি করেছেন? জমিতেই বিক্রি করেছিলাম। মানে স্টোরে রাখেন না, স্টোরে রাখেন? স্টোরে রাখি না। আলু নিয়ে কিছু বার্তা দেবেন? ধরুন আপনি না হয় আলু রাখেননি, কিন্তু আপনার মতো অনেক তো কৃষক রয়েছে যাদের আলু এখন হিমঘরে। আমি আমার মতন কৃষকদের বলবো যে আলু বাদ দিয়ে বিকল্প চাষের জন্য যেন চিন্তা ভাবনা করে। কেন এটা হঠাৎ কেন মনে হলো? প্রতি বছরই আলুতে লস হচ্ছে। পোকরাজ আলু হয় বিগত 10 বছর ধরে যারা পোকরাজ লাগাচ্ছে তাদের 1 টাকাও লাভ হয়নি। জ্যোতি আলুতে রাখতে পারলে লাভ কোনো বছর হয়, কোনো বছর হয় না। তাই কৃষককে বলবো যে যাতে বিকল্প কিছু চাষের চিন্তা ভাবনা করে। ধরুন আপনাকেই যদি আমি প্রশ্ন করি যে আপনি যদি বিকল্প চাষ করেন, আপনি কি করবেন বিকল্প চাষ? বিকল্প চাষ বলতে আমি করতে চাইছি সরষা, ভুট্টা,
এই সকল জাতীয় চাষ যাতে কিছু করে, গম। উত্তরবঙ্গের মাটিতে ভুট্টা চাষ একটা মানে ভালো লাভদায়ক হয়, আপনাদের এদিকের মাটিতে ভুট্টা চাষ হবে? হওয়ার বাদামটি ভালো হয়, কিন্তু হওয়ার উপযুক্ত পরিবেশ হয়ে যাবে। থ্যাংক ইউ সকলকে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।